যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত 400 থেকে 500 জন বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে। আইনি সুরক্ষা নিতে ব্যর্থ হলে তাদের যে কোনো সময় দেশে ফেরত পাঠানো হতে পারে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সম্প্রতি অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর একটি ঘটনা নেট দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই একই নীতি এবার বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানো শুরু করেছে এবং প্রতি সপ্তাহে গড়ে 6 থেকে 7 জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারও পদক্ষেপ গ্রহণ করেছে। ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে 4 ও 5 মার্চ 2 দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পুলিশের বিশেষ শাখা, ইমিগ্রেশন বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে ফেরত পাঠানো ব্যক্তিদের গ্রহণ ও তাদের যথাযথ সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, কোনো দেশ তার অভিবাসন নীতির অধীনে অবৈধভাবে বসবাসরত নাগরিকদের ফেরত পাঠাতে পারে। বাংলাদেশ সরকার এ বিষয়ে একটি নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে, যা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তিনি আরও বলেন, সরকার অবৈধ অভিবাসীদের ফেরত নিতে অসম্মতি জানালে বৈধভাবে বিদেশে কর্মসংস্থান বা ভ্রমণ করতে চাওয়া বাংলাদেশি নাগরিকদের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ব্যক্তিদের ঢাকায় গ্রহণ করা হবে এবং তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।